Death is not the end of your life. মৃত্যু তোমার জীবনের শেষ নয়, that is the beginning. শুরু হবে। একটা জীবন ছিল, মনির আকারে বাপের ব্যাকবোনে ছিলে, মেরুদণ্ডে। আমি আল্লাহ ওখান থেকে মায়ের রেহেমে পাঠিয়েছি, ওখানে 10 মাস ছিলে। ও একটা জগৎ ছিল, ওখানে তোমার চোখ কান হাত মুখ আমি যেমন চেয়েছি। কোন মুখ্যমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, বাইডেন, জোন, তিনিও যদি চান যে আমার বিবির পেটের জন্য এবারে ছেলে হয়, বলছে যে ও হবে না। দ্যাট নট ডিপেন্ডস অন ইউর উইশ, তোমার ইচ্ছার অধীনে নেই। আমি যা চাইবো, ওয়াল্লাযী ইউসাবিরুকুম ফিল আরহামে কাইফা ইয়াশা, আমি মায়ের বাচ্চা জানিতে যা চাইবো, ছেলে তো ছেলে, মেয়ে তো মেয়ে, কালো তো কালো, ফর্সা তো ফর্সা, লম্বা চেহারার তো লম্বা, বেটে তো বেটে, যা চাইবো। 10 আঙ্গুলওয়ালা তো 10 আঙ্গুল। আমি যদি 8 আঙ্গুলওয়ালা বানাতে চাই, পৃথিবীর এমন কোন মডার্ন টেকনোলজি নেই যে তার 10টা আঙ্গুল তৈরি করে। ভেবেছো কোনোদিন আমার কথা? একটা সংকীর্ণ মায়ের রাস্তা দিয়ে আমি তোমাকে বার করে এনেছি, 10 মাস ওখানে তোমার বডি বিল্ড করে, ফের 120 দিন যেদিন কাটায় কাটায় পূর্ণ হয়েছে। কোরআন বলছে, আল কোরআন, একজন নির্দিষ্ট ফেরেশতাকে দিয়ে ওই বাচ্চার মধ্যে আমি রূহ দিই, লাইফ। ইহুদি বড় বড় পণ্ডিতরা নবীজিকে জিজ্ঞাসা করেছে, রূহটা কি? রূহ আত্মা, দেখা তো যায় না, বোঝা যায় ধকধক ধকধক করছে, ওটা বন্ধ হয়ে গেলে লোক মরে যাবে, কিন্তু দেখার উপায় নেই। দুনিয়ার কিছু আজকের অবিবেচক লোক বলে আল্লাহকে দেখেছেন, সব জিনিস দেখেছো, হাওয়া দেখেছো, তোমার 2 চোখের মাঝখানে নাকটা কোনোদিন চোখে দেখেছো? তোমার এই শরীর বাইরের জগৎ এখান থেকে ওই এভারেস্ট পাহাড় নয়, এখান থেকে লক্ষ কোটি দূরের লক্ষ নক্ষত্রগুলো নয়। তোমার পিঠে কি বসে আছে দেখেছো কোনোদিন জীবনে? দেখেছো? বলো না, সত্য কথা বলো, মুখ ঠুকে বলো। আল্লাহর জমিনে বড় দাবাদাবি করছো, তুমি কতটা দুর্বল জানো? তুমি তোমার আইকিউ কতটা সংকীর্ণ জানো? তুমি দূরদর্শী। তো তিলে তিলে 10 মাস ওখানে রেখে আমি তোমাকে 120 দিন, সায়েন্স কি বলছে 120 দিনের মাথায় 4 মাস যখন পূর্ণ হয়, সাডেনলি হঠাৎ এই বাচ্চাটার মধ্যে নরম চরণ আসে, সাডেনলি হঠাৎ কোত্থেকে একটা কারেন্ট চলে আসে। আল্লাহ বলছে সব কোত্থেকে মোত্থেকে সাডেনলি হঠাৎ হঠাৎ কোনো জিনিস নেই। আমি একজন নির্দিষ্ট ফেরেশতাকে দিয়ে ওর মধ্যে আমি রূহ দিই। জিজ্ঞাসা করছে রূহ কি? এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহুদি পণ্ডিতরা। তো আল্লাহ জবাব দিয়েছে, কুলে রূহ মিন আমরি রাব্বি, এই রূহ হলো আল্লাহর একটা হুকুম। যতদিন এখানে আল্লাহ রাখবে ততদিন থাকবে। যেদিন আল্লাহ বলবে আয়, তো तमाम দুনিয়ার বড় বড় ডাক্তাররা, এমআরসিপি, এফআরসিএস, এমডি, এমএস সব যদি তোমাকে ঘিরে রাখে না, আর আমি যদি বলি এ রূহ আয়, তো চলে যাবে। আমি দিয়েছি, আমি যেদিন ডাক দেবো, হিম্মত নেই কারো দুনিয়ার এই জমিনের উপরে দাঁড়িয়ে বলে এ রূহ কোনোদিন আমার ভিতর থেকে বের হবে না। তো 10 মাস ওখানে রেখে ফের সংকীর্ণ একটা মায়ের ওই রাস্তা দিয়ে পেশাবদার আমি বার করে এনেছি। কখনো ভেবেছো যে তোমার মুখে দাঁত নেই, ফের ওই দাঁত কিছুদিন পরে 7-8 মাসের মাথায় যখন একটা একটু দেখা যায়, বাবা মা খুশি, দেখেছো দেখেছো, হ্যাঁ গো দেখেছো বাচ্চার দাঁত বেরিয়েছে, দেখেছো, দেখো দেখো দেখো, কি খুশি। আস্তে আস্তে বের হয়। আচ্ছা বের হচ্ছে, বড় হচ্ছে। আচ্ছা যেভাবে বের হয় আর যেভাবে বড় হয়, ওইভাবে যদি মাস 3 4 5 যদি লম্বা হতে থাকে, কিরকম চেহারাটা হতো বলেন তো? বলুন বলুন, কে রুখে দেয়? বাবা মা, এই বেটা তোর দাঁত এতটা এতটা হয়ে এত বড় বড় হয়ে গেছে, এই যে 1/2 ইঞ্চি মতো, দাঁড়া দাঁড়া আমি পাথর দিয়ে ঠুকে দিই, আর জন্য লম্বা না হয়। লম্বা হলে তোর আবার চেহারাটা বিশ্রী হবে, উপরের দাঁতগুলো নিচের দিকে এইরকম, নিচের দাঁতগুলো উপরের দিকে এইরকম, তা তোর চেহারাটা বিটকিলে হবে। কেউ করেছে? কেউ করেছি কোনোদিন?
দুনিয়ার কোন সায়েন্স করেছে? আল্লাহ বলেন আমি কত বড় তোর উপরে দয়ালু আর মেহেরবান, তুমি একবার চিন্তাও করোনি? শুধু খালি যে হারে আমি দাঁতগুলোকে তোমার বাড়িয়েছিলাম ছোট থেকে ওই গোশতের মাঝখান থেকে, ফের একটা জায়গায় এনে বলেছে না আমার বান্দার চেহারা নষ্ট হবে, ও খেতে বড় কষ্ট পাবে, লোকে ওকে দেখলে ভয় পাবে, আরে বাপরে বাপ দুই দিকের দাঁত এইরকম। না না, চোখে দেখার শক্তি, কানে শোনার শক্তি, এগুলো আমি দিয়েছি। দেখেছো তসা মানুষ জীবনে, অন্ধ মানুষ জীবনে। একটা লোক আমার এক আত্মীয় এক লোককে নিয়ে এলো, জিজ্ঞাসা করছে ভাই সাহেব আপনার বাড়ি? চুপচাপ, ভাই সাহেব আপনার বাড়ি? তো পাশে যিনি নিয়ে এসছেন তিনি বলছেন যে আসলে উনি কানে শোনে না। আচ্ছা, কানে শোনে না? এত সুন্দর চেহারা, সুন্দর পোশাক আশাক, আমার চাইতে কত হ্যান্ডসাম আরো দেখতে, কানে শোনে না। আল্লাহ বলছে কান থাকলে শোনা যায় না, আমি যদি না শোনাই। চাচা আপনার বাড়ি? এরকম করছে কেন গো? হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ ইট? হোয়াট ইজ দ্য রিজন অফ ইট? মানুষটা এরকম করছে কেন? এত সুন্দর চেহারার মানুষ, এত সুন্দর সুঠাম তার মুখ। জিজ্ঞাসা করলাম আপনার বাড়ি? বলছে আল্লাহ দেখিয়ে দিয়েছে। এই জগতের ইনসান একবার ভালো করে বুঝে নে, মুখ কথা বলে না আমি যদি না বলাই, কান শোনে না আমি যদি না শোনাই, এ চোখ দেখে না আমি যদি না দেখাই। একাত্র এসে হাতে একটু পান সুপারি দিতে গেছেন, ব্যাটা কিছু দিতে গেছেন। ভাই সাহেব ওইরকম করছে কেন? বলে আসলে উনি জন্ম অন্ধ, চোখে দেখে না, চোখ দেখে না, কান শোনে না, জবান কথা বলে না। আল্লাহ যদি না বলায়, আমাকে চিনতে চেষ্টা করো।